টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। এনার্জি দেখানোর চেষ্টা করছি কিন্তু শরীরের মধ্যে একটু এনার্জি নেই, কারণ প্রচন্ড গরম। সোমনাথ 15 বার এসি চালাচ্ছে, তো 14 বার এসি বন্ধ করে দিচ্ছে। কেন জানি না। আমার জামাইবাবুর বিয়ের উঠেছে, মানে যেরকম আমার জামাইবাবু করছে সেরকম ঠিক সোমনাথ আজকে থেকে ওরকম হয়েছে, কেন আমি বুঝতে পারছি না। কিন্তু এরকম করতো না, আমাকে সহ্য করতে পারছে না সোমনাথ। মেন কথা হচ্ছে এইটা। যাই হোক, এখন রান্না করব। এখন বাজে কি 1:30, ঠিক আছে? অনেকজন খেয়ে শুয়ে পড়েছো। এখন আমার সবে ভাত হচ্ছে, ভাত ফুটছে। মাছ প্যাকেটের মধ্যে মাছটা দেওয়া হয়নি, তো আমি আর মাম্মাম খাবো মাছ ভাজা দিয়ে জল ডালা ভাত পান্তা। আর ভাই আর সোমনাথ খাবে কি দুধ ভাত দিয়ে মাছ ভাজা খেয়ে না তোরা দুজনে। আমি পাবদা মাছের ঝোল খাবো। তো যাই হোক, আমি এখন রান্না করবো। মানুষ হলে তো মনে করিস না, সবাই পাবদা মাছ ঝোল করে দেখি ব্লগ করবো, সবাই ভালো বলবে। আমি মানে গাছে ওটা ক্ষুদিরাম না, ভালোটা ক্ষুদিরাম না। কি ডায়লগ জানে না? গাছে ওটা ক্ষুদিরাম না, গাছে তুই তো ক্ষুদিরাম তো গাছে উঠেছিল, তো মাকে উকি মায় বলে এরকম করে জানলা দিয়ে। তো যাই হোক, আমি এখন কাজ করবো। আজকে তো কালকে জামা প্যান্ট মানে ধুয়ে কেচেছি রাত্রিবেলা। ভেবেছিলাম কি এখন শুকাতে দিতে যাব, কিন্তু যাব না। আমার ইচ্ছে, আমি যাবো না। প্রচন্ড গরম। একটা কাজ করে দিবি, ডেচির এখানটা নিয়ে এই দিকগুলো তো রেলিং এ দিয়ে দিচ্ছি, বরঞ্চ কাজটা তো ঠান্ডা হবে, ওটাই ভালো কাজ। তো যাই হোক, দেখতে থাকো কি করি, কি রান্না করি, কি না করি, কি খাই না খাই, দেখাচ্ছে কিছুক্ষণ পর। তো সোমনাথ বলেছে কালকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। আচ্ছা, খাবো কি করে কালকে বিরিয়ানি? কি করে খাবো বলে? মুখ দিয়ে খাবো। যাই হোক, বাবুকে আমি এখন ঘুম পাড়াবো। এখন কটা বাজে? 2টো বাজে। সবে ভাত রান্না, যা কিচ্ছু হয়নি। তো এখনই মাছ ভেজে মাম্মামকে আমি আর খেয়ে নেবো। সোমনাথ কখন খাবে জানি না, কারণ তরকারি এখন হয়নি। দুধ আর ভাত আর মাছ খাবো। দুধ আর ভাত আর মাছ নেই, আমরা পান্তা খাবো, মাছ ভাজা খাবো। না, দুধ নেই। তুমি মামাকে আর বাবাকে খাওয়ানো বলছিলে। কিনে নিয়ে আসতে বলছেন, ভাত বললে খাবো না। না, এই আমার প্যান্টটা খুব ভালো লাগছে না, জামা প্যান্টটা দিয়েছে ওর পিসি। আমার খুব ভালো লাগছে প্যান্টটা, ভালো লাগছে না? জানো সামনে না একটা মামার মামি আছে, মামার একটা ক্যাটারার আছে, তো ওখান থেকে কালকে মামা এটা না ভেটকি মাছের চিকেন স্যাটে বলে, তো ওটা মাছের স্যাটে হবে। যাই হোক, আমি খাইনি, খেতে কিন্তু খুবই টেস্ট। তো ওটা দিয়েছিল 1 গামলা, সবাই জল খাবার খেয়েছে, আমি একটাই শুধু সোমনাথের কাছ থেকে টেস্ট করেছি। এগুলো আবার ভেজে রাখছি, কেননা এই গরমে রান্না করতে বিশ্বাস করে একদম ইচ্ছেই করছে না। তো সোমনাথকে অনেকটা বুঝিয়ে বললাম, তা আমি করবো চিকেন স্যাটারটা গরম করবো, ডাল ভাত দিয়ে খেয়ে নেবো আর মাছ ভাজা। তো বললো হ্যাঁ। তো এখন ওই করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। সারাসি পাইছি বন্ধু, পাইছি। তো এখন 2:30 বেজে গেছে, এখন রান্না হয় না। ওই জন্য বলেছি তাড়াতাড়ি, ওই জন্য বলেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। তাড়াতাড়ি উঠেছিস, ওই জন্য এখন মাছ ধরছি। এখন মাছ ধরা হচ্ছে জন্য। হ্যাঁ, এই মাছগুলো কোনো বাড়িতে ফ্রিজে রাখবো, দেখি সবটা একসঙ্গে তো খাবো না, বুঝলো? ওই জন্য আমি তাতে উঠেছি 11:30 ঘন্টে উঠেছি বন্ধুরা। আর বেড থেকে উঠেছি 12টার সময়, বাইরে গিয়ে ফটো তুললাম, ঘরে এসেছি 1টার সময়, 2টো করে রান্না করতে এসেছি। মানে এই হচ্ছে ল্যাব থেকে। এই জন্য আমি খুব চাই যে আমি আমার শাশুড়ির সাথে একসাথে থাকি। কেন? আর হচ্ছে কি, শাশুড়ি থাকলে না চিৎকার করে বকে বকে ঠিক টাইমে টাইমে কাজটা হবে। আর শাশুড়ি না থাকলে আমি তো সেরা। উঠছি তো উঠছি, বসছি তো বসছি। আর হাতে থাকে কি একটা যখন ওই বাড়িতে যখন ছিলাম, একটা টাইম টেবিল ছিল, এবং উঠাই আমার শাশুড়ি বলতো উঠাই গিয়ে সংসার না। শাশুড়ির কাছে অনেক অফার পেয়েছি, তবে এসে এত ভালোবাসা দেয় না, মানে কমো না। কিন্তু আমার আর আমার শাশুড়ির না খুব ঝগড়া হতো আগে, এখন আর হয় না। আর যদি ঝগড়া হতো তার মেন রিজন থাকতোই সোমনাথ। ঠিক সে মানে হয় না, একটা সে সিরিয়ালে দেখবে কুর্তি ননদগুলো সে পিন লাগিয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওইটা তো সোমনাথ। ঠিক তালটা লাগাবে, লাগিয়ে দিয়ে সোমনাথ আর নেই, আছে মানে তুমি সোমনাথকে খুঁজে পাবে। তখন ইচ্ছে করে এই ধার পেলে না আমাকে সাপাট সাপ মারতাম, কিন্তু এখন একদম অল ডান, টুকটাক করে দিচ্ছি। কটা বাজে এখন? 3:40 হচ্ছে।
একবার একটু পরে খেয়ে দিস, একবার ডিনার হয়ে যাবে। এক গ্লাস চাল আজকে সোমনাথ খেয়েছে, আমি খেয়েছি, ভাই খেয়েছি, মামা খেয়েছি। ভাবলাম পান্তা খাবো, ওই জন্য মাছও ভাবলাম যে মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে তারপর খাবো ভাত অনেকটা বেঁচে গেছে, নাহলে এইটাও পান্তা হয়ে যেত। তো ওই পান্তাটা আমি রাত্রিবেলা খাবো বলে মাছ ভাজাটা খাইনি, রেখে দিয়েছে। কত সংসারী হয়ে গেছে মানে আমার বউ, দেখো কতটা সংসারী হয়ে গেছে। তুমি সংসারী জানতাম না তুমি সংসারী বলে। এখন খাবো আর এসে চালিয়ে ঘুমাবো, বিকালে উঠে ফটো দেবো। তারপর কি ব্যাপার? তো বিকেলে একটু শাড়ি পরে একটু ল্যাদ খেতে খেতে সেজে গুজে উপরে এলাম, ভাবলাম একটু ভালো ভালো ফটো তুলবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমার থোবরাটা এরকম আর কি ভালো ফটো উঠবে। খুব কালো লাগছে। আমি কালোই, আমি ফর্সা, আমি কালোই। আচ্ছা দেখো ও বাবা, এই গাছে কতগুলো আম ধরে গেছে। হ্যাঁ পারবি, হেভি লাগছে। আমি এটাই বলছিলাম সোমনাথ, এমন জায়গায় বাড়ি দিলি যে আশেপাশে কোনো আমের গাছ নেই। দেখো ওইখানটায় কত আম ভর্তি হয়ে আছে। তো কোনে পাড়তে ভালো লাগে, খেতে ভালো লাগে না, কিন্তু কাঁচা মিঠা আমার খেতে ভালো লাগে। নিয়ে এসে দিয়েছি তো জন্য তোকে। এটা কি? ফোনটা দেখছিলাম না, এই যাচ্ছে বাবুকে দেখা, বাবুকে দেখা। বাবু খুশি হয়ে দেখে, ও তো খালি ফোন ধরে। আমি একটা জিনিস খাওয়ার চেষ্টা করছি, বলো তো এটা মুখে যে ফেলে না এই সানামদের বহিটাতে, এরকম করে জলটাতে এমনি হয়ে যায়, সে কিভাবে যায়। হ্যাঁ নোংরা করে আমারই মুখে বললো। আর বাবু এখানটা খুব মজা নিচ্ছে, তাই না? আর যখন এইভাবে ওকে কোলে নিয়ে যখন ভিডিও করে, শুধু ওর মুখটা দেখার মতন লাগে। যদি আমাদের কাছে দুঃখখানা ফোন করতো, আমি ওর ভিডিওটা ক্যাপচার করতাম। ও খুব মজা পেয়ে যায় আমার ভিডিও করলে মনে হয়। যাই হোক, আমি এখন ভেবেছিলাম এই প্রমোশনের শাড়িগুলো পরে একটুখানি অ্যাড করতে, ল্যাদ খেতে খেতে। না, শাড়িটা বেশ ভালো, কিন্তু আর আমি সবসময় না এত ল্যাদখোর যে দেখো কিসের উপরে পরি শাড়িগুলো, যা পরে থাকি তারই উপরে, কারণ আবার গিয়ে খোলো পরো, তাই জন্য অল টাইম পরে থাকি। এই বাবুকে দেখা না রে কিরকম করে, আমার মনে হয় আমি সারা করছি তোমাদের আমার ছেলের অ্যাক্টিভিটিগুলোই দেখাই, তাই না? আর এমনি সবাই করবো না, দেখো এই দিদি এই কাঁকড়া খাবিছিলি, এই জন্য দেখেছিস কাঁকড়ার ফল দেখছিস, বুঝবি নি বের করতে যাচ্ছি এখন। জোর করে তো কোথাও খাওয়াইনি, তুই খেলেই কেন কাঁকড়াটা? খেয়েছি, আমি তো বললাম না রান্নার পরে তোমাকে দেখাও বলেছি, কিন্তু দেখালাম না তো। ও ফোনটাকে ধরবে, ও ব্লক করবে, ও চায় আমাকেই সারাক্ষণ ব্লক করবে, তাই না? তো এখন মামা বলে হুঁ মনে বাবা, এটা হবে না। ও মাজাটা খাবে বলে ওই রকম ওরকম করছে। হ্যাঁ, ভালো জিনিস খাবে না, এখন যদি একটু স্যালাড বা দুধগুলো দিই তখন খেতে এনে মামা তুমি মাজা খাবে, খাবে তুমি, আমি এনে দেবো। রেগে গেছে তো রেগে গেলে ও নিজের চুল ধরে নিজে টান দিয়ে দেয়, মিচিয়ে দেবো এখান থেকে। করিস আর আমি না একবার মুখে টেস্ট করেছি, মাম্মা ঘুমাচ্ছিল, চোখ খুলে দেয় না, এগুলো ঠান্ডা জিনিস দেয় না, দিতে নেই, ভালো না এগুলো, দিও না। গুড গার্ল, না কেড়ে নেই, আজ বাবলে করিস না তুই। ছেলে দেখো এখন থেকে ওকে মাজা দিতে হবে, মাজা খেয়েই যাচ্ছে। আমার মধ্যে নেই, মোটেই লোক আমাকে গালাগাল দেবে নেই, আমি খেয়ে নিয়েছি পুরো মাজাটা বাবু ফিনিশ করে দিয়েছে। হ্যাঁ বললেই হলো। হ্যাঁ না বুঝকো, হ্যাঁ দেখো বলে দিল। হ্যাঁ ও তোকে গালাগাল দিয়েছে মনে মনে, ওই বলে তোকে বলেছে। বাবু পুরো মাজাটা তুমি খেয়েছো তো? তো যাই হোক, এই চলছে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো কমেন্টে জানতে ভুলবে না, আর চেষ্টা করবো ভালো করে ব্লগ দেওয়ার। কি হলো? হোয়াট হ্যাপেন্ড বেবি? হোয়াট হ্যাপেন্ড? দিস মাজা ইওর মাজা? তো ব্লগটিকে এখানটা এন্ড করছি, বেশি না বকে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আমি কিছু বললাম না, ভুল বললাম, যাই হোক ঠিক আছে, শেষ করলাম ব্লগটা। আর কি দেখছো? টাটা।